কি রে মিলি, তুই না কইলি রাতু ভাইয়া খাড়া আছে কই? আরে খারাপ না, ওই আমার কাছে গার্মেন্টস ছুটি পরে এনে দাঁড়াইতে। একটু দাঁড়া, এমন করিস না। আমি কিন্তু একটু দাঁড়াবো, বেশিক্ষণ দাঁড়াতে পারবো না, আমার বাসায় কাম আছে। আচ্ছা আরেকটু খারাপ। ভাই এটা নতুন পাখি এসে দেখেন না। মিলি, আমি ওদিকে গিয়ে দাঁড়াই। কেন, নাকি সমস্যা? দাস না ফালতু করে কেন তাকাস? তোরা তাকে থাকলে আমি কি? শোন, এত ভয় নিয়ে চললে জীবনে কিছুই করতে পারবি না। চুপ করে অনেক খারাপ থাকবে। তোর এই সাহসী না, একদিন তোর বিপদে ফেলাবো দেখ। বিপদে পড়লে পড়বো, তাও বিলার মতো ভয় নিয়ে চলতে আমি পছন্দ করি না। এ রাতুল, তোর হাতের কাজগুলো শেষ হলে নতুন কার্টুনের মালগুলো বসে রেখে দিস। আচ্ছা হ্যালো মিলি, কই তুমি? কখন থেকে দাঁড়ায় আছি, এখন তোমার কাজ শেষ হয় নাই? ম্যানেজার না আমার কিছু কাম দিয়ে গেছে, এটা শেষ করে আমি আইতাছি, তুমি একটু অপেক্ষা করো। তাড়াতাড়ি আও, 5টার বেশি বাজে। আমি আইতাছি কাজটা শেষ করে। চল। এই দেখ পাড়ি দিকে গেছে। এলে আইতে দেন, চুপ করে খারাপ থাকবে। নাম কি? নাম দিয়ে কাম কি? এক্সোস ছন্দ। আমার সাথে যা খরচ তো গান করতে চাকরি হ্যাঁ, এত ফুটা আয় করতে পাউডার মারে ঘরো না, আবার লিপস্টিক না। এই নতুন জামা আয় করতে তোর ভাই কাম করে গান ড্রেস পিস দেন নায়িকা মতো। আমি ডান্না কাটা পরি, আমি ডান্না কাটা পরি যেন নায়িকা। দুদিনের ভাবে সরি হয় নায়িকা। গার্মেন্টস যেসব পোলাপাইন চাকরি করে, এগুলো সত্যিকার একটা নায়ক নায়িকা। ভাস ছাড়া যেমন মানুষ চলতে পারে না, তেমনি সুন্দর কাপড় ছাড়াও মানুষ ইজ্জত পায় না। আর এসব ইজ্জতের লাগে আমগো তো লড়াই করতে হয়। আমগো তৈরি করা পোশাক চলে যায় দেশ থেকে বিদেশে, আর সেই কাপড়ের বিনিময়ে দেশ ডলার কামায়। গার্মেন্টসে চাকরি করা পোলাপাইন সত্যিকারের নায়ক নায়িকা। কতদিন কইছিস যে ভাই নায়িকা দেখবো নায়িকা দেখবো, আজকে তোরা নায়িকা দেখেন সাথে নায়িকার নাচ দেখবি ফিরি ফিরি। এই সাইড নায়িকা সব সোলো সিপাই যেন সিরি। এরপর মাইয়া বুকা স্পর্শ করার আগে 10 বার ভাববি। ছেড়ে ছেড়ে দে চল। আপনার গায়ে কাজ করতে ভাই, কি যে কাজটাই দেখছো, হাতের সোয়াটা দেখছ না ভাই? ভাই কিছু মনে করেন না, ওরে মাফ করে দাও। ওরে আমি আপনাকে মাফ চাইছি, চলো কেন আমি জাম কেন? ওই আর নাই করতে গেলে ওই যাই, তুমি আমার টাকা দিতে কেন? চলো তো ঝামেলা আছে। কত বড় সাহস ভাই আপনার বাইরে গেল বুঝতে পার কর ওই থাকে কেড়ে কেড়ে থাকে সব কিছু আমার লাগবে। কাজ করুন রে, কাজ কি হলো? তুমি আমার প্রতিবাদ না করতে দিয়ে তুমি নিজে আমার টাকা নিয়ে কি লাগা? কি আছে ওগুলো লাগতে গেলে তুমি পারবা? পুরো চুম্বু মেলো কি ডেঞ্জারাস। মিলি এই তুমি এখানে যাও দিতেছ, আজকে নামবো প্রেম করতে যাওয়ার কথা। হ্যাঁ, প্রেমই তো করো, তাই দেশ প্রেম। মানে মানে ভালোবাসি যেমন ভালোবাসার মানুষের আগলে রাখতে হয়, যত্ন করতে হয়, তেমনি দেশের যদি আমরা যত্ন করি আগলে রাখি, তাহলে দেশটা আরো সুন্দর হয়ে যায়। আর তার মানে কি আমরা এখন এই জায়গায় ঝাড়ু দিব? হ্যাঁ। কিরে গার্মেন্টসের কাম বাদ দিয়ে কি ঝাড়ু দানি হয়ে গেলি? এই ময়লা কেটে ফেলাবি না, পরে ডাস্টবিনে ফোনে গিয়ে ফেলা যা। বাবা রাস্তায় ময়লা ফেলানো যাবে না, রাস্তা কি তোর বাপের? আমার বাপের রাস্তা, আর খালি আমার বাপের রাস্তা না, তোর বাপের রাস্তা, কারণ এটা দেশ, আর দেশের মাটি সবার। তাহলে খুবই ভালো, আমার দেশের মাটি আমার বাপের রাস্তায় আমি ময়লা ফেলুম বা যা করুম সেটা আমার ব্যাপার, খালি ময়লা তো ফেলুম না, এটাও করুম। কিন্তু তারা আসুস না, আর অন্য জায়গায় তো ময়লা দেশে ময়লা ফেলা। মিলি ঝামেলা করো না, তুমি ওই সাইডে যাও, আমি এগুলো সব পরিষ্কার করতেছি। কাজ না থাকলে চিপাই চল, পোষাই দিব রে। কারাইছে রাজি আছে, ভাই ও আমার বাবু, দরকার ওরে কিছু করে না। ওরে কিছুই কমো না তো, ওরে আমি কিচ্ছু কমো না। ও যখন আমার গায়ে হাত দিছিল তখন মনে ছিল না? তোর কি ধারণা ওরে আমি ছেড়ে দিব? তুই চিন্তা করিস, বিয়া তুই করবি, পাশাটা আমি খেলবো। কি করলি তুই? তাড়াতাড়ি চলো, নাহলে ঝামেলা হবে। আরে জীবনে ফোন দিতে হবে, অ্যাম্বুলেন্স ডাকতে হইব। এসব কিছু অনেক মানুষ আছে, চলো চলো। কালকে শয়তানগুলোর উচিত শিক্ষা হয়েছে না রে? কিছু মাইনছে রে আল্লাহ দুনিয়াতেই শাস্তি ভোগ করায়, আমাকে তাই হয়েছে। ঠিক কইছিস। আচ্ছা শোন, তুই আজকে ছুটি নিবি না? কেন আজকে ছুটি নিবো কেন? ওমা, তোমার কালকে বিয়া। বিয়া কালকে, কালকে তো ছুটি আছেই। কালকে ছুটি থেকে তো কি হয়েছে? বিয়া করবে একটু প্রস্তুতি আছে না? হ্যাঁ আমি কি এর প্রস্তুতি লাগে? দুজনে কাজে বসে গিয়ে বিয়া করো, আর রাত্রেবেলা ঘরটা একটু ফুল দিয়ে সাজাবো, আর দুজনে মিলে একটু নতুন কাপড় পরি, এতে আমার প্রস্তুতি লাগে নাকি? কালকে দিন হইলেই হইব। দেখ
তুই যেটা ভালো মনে করস। কাম কর কাম শেষ কর। এই ওঠো, যাক আলহামদুলিল্লাহ অবশেষে আমাকে বিবাহ ঝামেলা শেষ হইলো। এত সুন্দর একটা সম্পর্ক তুমি ঝামেলা কইতেছো? আমার ভুল হয়ে গেছে, আমাকে বিয়ের আয়োজনটা শেষ হয়েছে।